নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধীত বিগ্রহ বাহৈ ঈশাবতারং পরমশ্বমিষ্টং তং রামকৃষ্ণ শিরোশনমাম। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শিত্রা প্রণমামির্মুহুর্মুহ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহানি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামীজিকে আমার অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। আজকের মঞ্চে উপবিষ্ট সন্ন্যাসীরা, সন্ন্যাসিকা পাঠ, আপনারা জানেন আজকের এই 32তম অনুষ্ঠানের যিনি স্থপতি, এই শিক্ষা প্রতিষ্ঠান, একটা শিক্ষা প্রতিষ্ঠান সহজ নয়। এই শিক্ষা হচ্ছে জাতির আলো, আদর্শকে দেয়, স্বামীজি বারবার বলেছেন। তো সেই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা সেই সন্ন্যাসী কোপাটকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার এবং প্রণাম জানাই। মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন প্রত্যেককেই আমার শ্রদ্ধা জানাই, এবং তার সাথে সাথে যেসব দিদিমণিরা এই স্কুলটাকে সুন্দরভাবে সাজিত করে এই আলোকে আলোকিত করে শিশুদেরকে মানুষ করছেন, তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। আমার সামনে অগণিত মা। আজকের সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। আপনারা জানেন আমি দীর্ঘ 35-36 বছর রামকৃষ্ণ মিশন আনন্দপুরে কাটিয়েছি। বাস্তবের আলোয় বিভিন্ন গ্রামগঞ্জে, বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলায় ঘুরে বেরিয়েছি। তো আমি দেখেছি আজকের যে পরিবর্তন হয়েছে মায়েদের, দেখছেন এখানে ছেলেরা নেই, সব দায় দায়িত্ব মায়েদের উপর পড়েছে। শুধুমাত্র এটা নয়, প্রত্যেকটি বিষয়ে আমি দেখেছি মায়েরা অনেক এগিয়ে আছে। সুতরাং মায়েদেরকে আমি সবাইকে আমার প্রণাম জানাই, কারণ শাস্ত্রে বলছে মাতৃদেব ভব পিতৃদেব ভব, অর্থাৎ মা হচ্ছে আসল দেবতা। দেবতাকে আপনারা কেউ দেখেছেন? দেখেননি, কিন্তু যারা দেখেছেন তারাই হচ্ছেন মা। মা এবং বাবা হচ্ছে আমাদের আসল দেবতা। এই দেবতা যদি সন্তুষ্ট হয় তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে। তো এই মায়েদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে প্রণাম জানাই, কারণ ভালো মা না হলে কখনো ভালো শিশু হতে পারে না। এটাই হচ্ছে বাস্তব সত্য। আপনি যদি ইতিহাস দেখি, যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, স্বামীজির কথা ভাবুন না, ভুবনেশ্বর দেবীর কথা, ভালো মা হলেই তবেই তার ছেলে এত ভালো হয়েছে। সুতরাং আপনাদের সেই দায়িত্ব, ভালো মা হওয়ার দায়িত্ব। আমি দুটো ঘটনা ছোট ছোট বলবো। আমি একবারে প্রত্যন্ত প্রান্তন ঝড়খালি, জানেন বাসন্তী ব্লক, সেখানে কয়েকদিন আগে গেছিলাম। তো অডিট কাজে আমি ব্যস্ত থাকি। তো সেখানে ডেনমার্ক সবচেয়ে বিখ্যাত মানুষ, তারা হাই প্রোফাইল লোক, তারা এসছে এখানে। কয়েকটা হাই স্কুল আছে, তাদের সাথে কিভাবে স্কুল চলে, আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন চলে সেটা জানার জন্য। তো আমি খেতে বসেছি, দেখলাম 4-5 জন ড্যানিশ আমার সামনে বসে আছে। তো পরিচয় হলো, বুঝতে পারলাম যে একজন হচ্ছেন প্রফেসর, মানে প্রিন্সিপাল, দুজন প্রফেসর, দুজন মহিলা প্রিন্সিপাল ভদ্রলোক মানে পুরুষ, আর দুজন আছেন অর্থাৎ সেই শিশুর বাবা মা। তারা দেখতে এসছেন ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কেমন। তো তারপরে গার্জেনদের সাথে মিটিং, স্কুলের টিচারদের সাথে মিটিং করে তারা জেনে নিল আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কেমন ভাবনা। এবার আপনারা বুঝতে পারছেন যে ভারতবর্ষ নয়, আমি বলছি যে ড্যানিশ, যে ডেনমার্ক, ভারতবর্ষের মতো আমাদের চেয়ে অনেক বছর আগে তার স্বাধীনতা হয়েছিল, তারা এসছে আমাদের এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে, অর্থাৎ মায়েদের সম্পর্কে জানতে। আরেকটি ছোট ঘটনা বলবো। মাসখানেক আগে আমি গেছিলাম লালগোলাতে। আপনারা জানেন